শ্রাবণী দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শ্রাবণী অনেকদিন পরে আসছে। এই মেয়েটি মাঝে মাঝে খোঁজটা নেয় আমার, শ্রাবণী। তো শ্রাবণীকে বলছি, এই তোমার যেমন একটা ফোন করে দিয়েছিলাম মঙ্গলমায়ের সাথে, হ্যাঁ। তো কি বলবো, ওই তোমার মতনই একজন আমার এই লাইভ দেখেছিল। লাইভ দেখার পরে আমার সাথে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে মেয়েটি। তো তার সমস্যাটা কি, সে আমাকে মানে কাঁদো কাঁদো ব্যাপার, তো আমাকে মেসেজ লিখে এরকমভাবে। তো মেসেজে দেখে আমি বুঝতে পারলাম যে সে একটা কোনো সমস্যায় পড়েছে। দিয়ে তারপরে ফোন করলো, আমাকে বললো নাম্বারটা দাও। আমি না, আমার নাম্বার তো দেওয়া যাবে না। সে বললো তাহলে যদি না অসুবিধা হয় তাহলে আমারটা ইয়ে দিচ্ছি। তো সেই মেয়েটির সাথে কথা হলো অনলাইনে। দিয়ে ওর সমস্যাটা জানলাম কি, ওর একটা অ্যাক্সিডেন্টে একটি পা মানে বাদ যাওয়ার মতো হয়ে গেছে আর কি। তো সে বললো যে এরকম ঠাকুর বলে কি কিছু আছে এরকম, দাদা মঙ্গলমাকে সাথে কথা একটু ইয়ে করে দেবে, কথা বলিয়ে দেবে, আমার খুব ভালো হয়। আমি উনি কি সত্যি এটা কাজ হয়? আমি দেখো সত্যি মিথ্যা বলতে পারবো না, তোমার বিশ্বাস থাকলে হবে। যদি ভক্তি আর বিশ্বাস থাকে মনের মধ্যে, তাহলে তুমি কথা ইয়ে করতে পারো। তা কথা বলিয়ে দিয়েছিলাম। কথা বলানোর পরে সেই মেয়েটি তারপরে আমি বললাম যে তুমি নাম জপ করো, দেখো ঠিক হয়ে যাবে। তা ও মানে আমাদের গ্রুপে তাকে ঢুকিয়ে নিয়েছিলাম নাম্বার নিয়ে। আমরা যে কজন ইউটিউবার আছি তাদের গ্রুপে ঢুকিয়ে তার সাথে কথাবার্তা বলি। তাকে মানে হাসিয়ে রাখতাম সবসময়। সে বেচারি, তার বাবা মারা গেছিলো, মা ও দাদারাই সমস্ত কিছু করেছে। তো আমরা কি করলাম, তাকে হাসিয়ে রাখতাম, হ্যাঁ। কিন্তু তারপরে বললো দাদা আবার দুঃখের খবর যে দাদা অপারেশন বলছে হবে, কিন্তু মানে ডাক্তার রিস্ক নিচ্ছে না। বললো ওটা পচে যেতে পারে, বাদ যেতে পারে। তো আমাদের খুব খারাপ লাগছিল। আমরা, তুমি চিন্তা করো না, তুমি মাকে ডাকো, তবে ঠিক হয়ে যাবে। রিসেন্ট মেয়েটি আমাকে ফোন করে, বললো দাদা আমি উপকার পেয়েছি, আমি ওখানে গিয়ে যাক মানসিক যেটা আছে সেটা করে আসবে, হ্যাঁ। তো ফল পেয়েছে, হ্যাঁ। তা সে এখন হাঁটতে পারছে, সব